হাই ভিউয়ার্স, আমি ইমরান। আপনারা কি ইংরেজিতে কথা বলতে চান, ঘরে বসে ইংরেজি শিখতে চান? তাহলে আজকের জন্য আপনাদের লেকচার। তো চলুন আজকের এই লেকচার আমরা জেনে নিই কি। আজকের লেকচার আপনারা জানতে পারবেন এটিকেটসগুলো এবং ইংলিশে স্পোকেন করার যে ধরনের এটিকেটসগুলো দরকার তা। তো চলুন আজকের এই লেকচার সম্পর্কে আমরা জেনে নিই। বিনীত নিবেদন, হাম্বল সাবমিশন। কোনো অনুরোধ বা আবেদনের জন্য হাম্বল সাবমিশন ইউজ করতে হয়। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ। কারো কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে আই এম গ্রেটফুল টু ইউ বলতে হয়। কোনো ব্যাপার না, নো মেনশন। নো মেনশন আমরা ইউজ করব যখন আমরা কাউকে কোনো উপকার করব এবং সেই ক্ষেত্রে যদি সে আমাদেরকে ধন্যবাদ জানায় তাহলে আমরা বলবো নো মেনশন। এই যে ভাই শুনুন, অথবা কিছু বলছেন, এক্সকিউজ মি। কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে এক্সকিউজ মি বলতে হয়। অনুগ্রহ, প্লিজ। কারো কোনো অনুগ্রহ পেতে চাইলে আমরা প্লিজ শব্দটি ইউজ করব। অত্যন্ত আনন্দের সাথে, উইথ এ গ্রেট প্লেজার। কোনো উপহার দেওয়ার সময় অথবা স্বাগত জানানোর সময় উইথ গ্রেট প্লেজার ইউজ করব। সম্মানের সাথে, উইথ ডিউ রেসপেক্ট। কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে আমরা উইথ এ ডিউ রেসপেক্ট ইউজ করব। আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ। কারো কাছে অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা লেট মি ফিনিশ ইউজ করব। আমার শুভেচ্ছা জানাও, কনভে মাই বেস্ট রিগার্ডস। কাউকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে আমরা কনভে মাই বেস্ট রিগার্ডস এই বাক্যটি ইউজ করব।
শুভকামনা, বেস্ট উইশেস। কাউকে শুভকামনা জানানোর অর্থে আমরা বেস্ট উইশেস এই ফ্রেজাল ওয়ার্ডটি ইউজ করব। দয়া করে আবার আসবেন, প্লিজ ডু কাম এগেইন। কাউকে আবার আসবেন বলার ক্ষেত্রে প্লিজ ডু কাম এগেইন এই বাক্যটি ইউজ করতে হয়। আপনার দয়া, সো কাইন্ড অফ ইউ। কারো দয়া বোঝাতে সো কাইন্ড অফ ইউ ইউজ করতে হয়। দয়া করে আবার চেষ্টা করুন, প্লিজ ট্রাই এগেইন। আবার চেষ্টা করুন বলার জন্য প্লিজ ট্রাই এগেইন এই বাক্যটি ইউজ করতে হয়। আপনাকে স্বাগতম, ইউ আর মোস্ট ওয়েলকাম। কাউকে স্বাগতম জানানোর জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম এই বাক্যটি ইউজ করতে হয়। আমি অত্যন্ত দুঃখিত, আই এম সো সরি। নিজের ভুল স্বীকার করার ক্ষেত্রে আই এম সো সরি এই বাক্যটি ইউজ করতে হয়। আমার আন্তরিক ভালোবাসা নাও, টেক মাই কর্ডিয়াল লাভ। কাউকে আন্তরিক ভালোবাসা জ্ঞাপনের জন্য টেক মাই কর্ডিয়াল লাভ এই বাক্যটি ইউজ করতে হয়। আপনার দিনটি শুভ হোক, হ্যাভ এ নাইস ডে। কারো দিনটি শুভ কাটুক এই ধরনের কথা বলতে হ্যাভ এ নাইস ডে এই বাক্যটি ইউজ করতে হয়। আপনি আগে যান, আফটার ইউ। কাউকে আগে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আফটার ইউ এই ফ্রেজাল ওয়ার্ড ইউজ করতে হয়।
আমাকে অনুমতি দিন। অ্যালাউ মি। কোনো কাজ করে দেওয়ার অনুমতি চাওয়ার ক্ষেত্রে অ্যালাউ মি ইউজ করতে হয়। মাফ করবেন। আই বেগ ইউর পার্ডন। মাফ করবেন এই কথাটি বলার জন্য আই বেগ ইউর পার্ডন এই বাক্যটি ইউজ করতে হয়। লাইনে থাকুন। হোল্ড দ্য লাইন। লাইনে থাকুন এই কথাটি বলার জন্য হোল্ড দ্য লাইন এই বাক্যটি ইউজ করতে হয়। আমাকে তোমার প্রার্থনায় রাখো। কিপ মি ইন ইউর প্রেয়ার। কারো কাছে কোনো দোয়া চাইতে গেলে কিপ মি ইন ইউর প্রেয়ার এই বাক্যটি ইউজ করতে হয়। তোমার বিশ্বস্ত। ইয়োর্স ফেইথফুলি। তোমার বিশ্বস্ত এই কথাটি বলার জন্য ইয়োর্স ফেইথফুলি এই ফ্রেজাল ওয়ার্ডটি ইউজ করতে হয়। তোমার আনুগত্যের সাথে। ইয়োর্স অবিডিয়েন্টলি। আপনার বা তোমার আনুগত্যের সাথে এই কথাটি বলার জন্য ইয়োর্স অবিডিয়েন্টলি এই ফ্রেজাল ওয়ার্ডটি ইউজ করতে হয়। আপনার সদয় বিবেচনা। ইউর কাইন্ড কনসিডারেশন। কারো বিবেচনার অধীন বোঝাতে ইউর কাইন্ড কনসিডারেশন ব্যবহার করতে হয়। অভিনন্দের সাথে। উইথ কমপ্লিমেন্টস। কাউকে অভিবাদন জানাতে উইথ কমপ্লিমেন্টস ইউজ করতে হয়। আপনার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। প্লিজ টু মিট ইউ।
কারোর সাথে সাক্ষাৎ করে আনন্দ অনুভব করলে প্লিজ টু মিট ইউ ব্যবহার করতে হয়। দয়া করে বসুন, প্লিজ বি সিটেড। কাউকে বসার অনুমতি দিলে প্লিজ সিট ডাউন বলতে হয়। আবার দেখা হবে, সি ইউ লেটার। আবার দেখা হবে এই কথা বলতে সি ইউ লেটার ব্যবহার করতে হয়। আমি কি ভিতরে আসতে পারি স্যার? মে আই কাম ইন স্যার? ভেতরে আসার অনুমতি চাওয়া অর্থে মে আই কাম ইন স্যার ব্যবহার করতে হয়। Stay happy with love and happiness. Thanks all of my dear viewers.